ফাইনালের আগে শেষ প্র্যাকটিস সেশনে তাওহিদ হৃদয় ফরচুন বরিশাল ফাইনালটা নিশ্চিত করে ফেলেছে আগেই। তারা প্রতিপক্ষ হিসেবে গতকাল তাদের প্রতিপক্ষ হিসেবে আসলে ফাইনালের টিকিট কেটেছে চিটাগাং কিংসও। এই দুই দল আসলে ফাইনাল ম্যাচে আগামীকাল অর্থাৎ 7 তারিখে মুখোমুখি হচ্ছে এবং সেই ম্যাচের আগে তাওহিদ হৃদয় নিশ্চয়ই ফরচুন বরিশালের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কারণ যেভাবে তিনি শেষ ম্যাচটাতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যেভাবে তিনি ব্যাটিং করেছেন, ওপেন করতে নামছিলেন শেষ কয়েকটা ম্যাচ ধরে, তবে এবার বিপিএলে পুরো আসর জুড়ে আসলে সেভাবে রান করতে পারছিলেন না। তবে শেষ পর্যন্ত এই কোয়ালিফায়ার ম্যাচে অর্থাৎ লাস্ট যে ম্যাচটা বরিশাল খেলেছে সেই ম্যাচটাতে তাওহিদ হৃদয় যেভাবে রান করেছেন, যেভাবে ব্যাটিং করেছেন ওপেন করতে নেমে, সেটা আসলে পুরো বরিশালের দলেই একটা স্বস্তির খবর। কারণ তিনি 82 রানের একটা ইনিংস খেলেছেন ওপেন করতে নেমে, ফলে টপ অর্ডার থেকে যখন রান আসে তখন সেটা যে কোনো দলের জন্যই বেশ স্বস্তির হয়, এবং স্পেশালি সেটা যখন তাওহিদ হৃদয়ের মতো কেউ করেন, যিনি আসলে ব্যাটিং করলে ঠিক টি-20 সুলভ ব্যাটিংটাই করেন। যিনি ব্যাটিং করলে আসলে এক প্রান্ত থেকে দলের জয়টা মোটামুটি নিশ্চিত করেই আসেন, যেটা আমরা আগের বিপিএলের 2-3টা সিজনও দেখেছি। তিনি কুমিল্লার হয়ে কাজটা করেছেন, এর আগের সিজনে সিলেটের হয়ে কাজটা করেছেন, সবার হয়েই তিনি কাজটা করেছেন। তবে এবার বরিশালের হয়ে কিন্তু পুরো সিজন ধরে তিনি সেই কাজটা করতে পারেননি। তবে শেষে এসে একেবারে টুর্নামেন্টের তিনি নিজের ফর্মটা খুঁজে পেয়েছেন, এবং সেটা বরিশাল তো বটেই, বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। কারণ তিনি কয়েকদিন পরেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন। বরিশাল এবং বাংলাদেশের জন্য ব্যাপারটা আরও বেশি স্বস্তির হবে যদি ফাইনাল ম্যাচেও তাওহিদ হৃদয় নিজের সেরা ছন্দটা দেখাতে পারেন। শেষ ম্যাচটা তিনি যেভাবে ব্যাটিং করেছেন সেভাবে যদি ফাইনাল ম্যাচেও ব্যাটিং করতে পারেন, সেটা বরিশালের জন্য যেমন লাভ হবে বাংলাদেশের জন্য। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ একটা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবেন এই ব্যাটার। তবে তার আগে মনে করিয়ে দিতে চাই, এর আগে যে 3টা ফাইনাল ম্যাচ তাওহিদ হৃদয় শেষ 3 বছরে খেলেছেন, কোনোটাতেই আসলে তিনি শিরোপাটা ধরতে পারেনি, অর্থাৎ তার দল চ্যাম্পিয়ন হতে পারেনি। এর আগে তিনি কুমিল্লার হয়ে, বরিশালের হয়ে এবং সিলেটের হয়ে ফাইনাল খেলেছেন শেষ 3 আসরে। তবে কোনোবারই চ্যাম্পিয়ন হতে পারেনি তাওহিদ হৃদয়ের দল, প্রতিবারই রানার্স আপ হতে হয়েছে। ফলে এখনও বিপিএলের শিরোপাটা অধরা আছে তাওহিদ হৃদয়ের। এবার সেই শিরোপাটা তিনি ছুঁয়ে দেখতে পারবেন কিনা সেটাও দেখার অপেক্ষা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.